আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। হ্যাঁ, তো আইসা পড়ছে আমরা এই পাশে একটু কাজ করতে। তো কাজ করতে আর কি আসছে আইমান, আর আইমানের ভাই আসছে, আমি একটু ভিডিও করতে আসছি। তো এই জায়গায় কি করব সেটাই আর কি দেখাই আজকে আপনাদের। তুমি যাই না, তুমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখো। পুকুরে যাইব? তুমি পুকুরে যাবে? এই পাশে তো ধান বুনছে, কিন্তু বৃষ্টিতে পানি হয়ে একবারে ডুবে গেছে। হ্যাঁ, পুকুরে মাছ ধরবা? মাছ ধরবা? ধরনি পরে। তো এই যে এই জায়গায় যে কচু গাছ দেখতেছেন, তো এখন আর কি ওরা দুইজনে মিলে আর কি এই বাঁশগুলা খুইলা, তো বাঁশগুলা খুইলা এই জায়গাতে একটু রাস্তা বানাইবো। তারপরে এই যে এই কচু গাছগুলো একটু পরিষ্কার করব। পরিষ্কার কইরা এই জায়গায় যে পানি জমে রয়েছে, এই আর কি এই পানি আর কি কাজে লাগানো হইব। তো এই জন্য আর কি এই জায়গাটা পরিষ্কার করব। তো এই জায়গা পরিষ্কার করে এই জায়গার পানি কি কাজে লাগাইবো সেটা বলি। সেটা হইতেছে যে আমাদের এখানে যে কল দেওয়ার কথা, তো কয়েকদিন কি প্রায় মনে হয় 10-12 দিন আগে কল দেওয়ার জন্য যা যা লাগে জিনিসপত্র সবাই না রাখছে। তো পরে আর কি আর কল করা হয় নাই, গাড়া হয় নাই। হয়তো যারা গাড়বো তারাও সময় পায় নাই। আর আমাদের ওইখানে আবার গেছিলাম একটু আলামিনদের বাসায়, তো এরকম করে আর কি সব দিক দিয়ে একটু হয়ে গেছে, পিছাই গেছে। তো কালকে আসছিল লোক, কালকে বিকেলবেলায় যারা আর কি কল গাড়বো তারা আসছিল। তো কালকে আগামীকাল আর কি দিছে, ডেট দিছে। গতকাল আসছিল, তো আইসা বইলা গেছে। তো আগামীকাল ডেট দিছে, আগামীকাল আইসা আর কি কলটা গাইরে যাইবো আর কি। তো যা যা করা লাগে তাই করব। তো কল গাড়তে তো পানি লাগে, প্রচুর পানি লাগে। তো যারা আর কি যাদের বাড়িতে কল গাড়ছেন তারা মানে সামনাসামনি যারা দেখছেন তারা জানেন আর কি যে কল গাড়তে অনেক পানি লাগে। তো পানি আমাদের বাড়িতে যা আছে সেগুলো তো থাকবোই, ওই পানি তো হইব না, আরও পানি লাগবো। তো এই যে এই জায়গায় যে বৃষ্টির পানি হয়েছে, খেতে বৃষ্টির পানি জমে রয়েছে, তো পরে ওই যারা আর কি কাজ করব তারা বইলা গেছে যে এই বৃষ্টির পানি দিয়েই কাজ হইব, সমস্যা নাই। তো কইছে যে যেহেতু এই জায়গায় পানি আছে আর এই যে এইখানে আর কি কলটা গাড়াইবো একদম কাছে। তো পরে বলছে যে আপনাদের যেহেতু এইখানে সুযোগ আছে, সমস্যা কি, তো ক্ষেতের এই পানিগুলা করতে মানে জায়গাটা পরিষ্কার কইরা এখানকার পানি কাজে লাগাইতে, এই জন্য আর কি এই জায়গাটা এখন পরিষ্কার করব, যাতে কালকে কাজ করার সময় আর কোনো অসুবিধা না হয়। তো এই যে জায়গায় তো বেড়া দেওয়া হয়েছিল, বেড়াগুলা খুলতে হইব। মাটি ফালানোর সময় বেড়া দিছিল। তুমি কি কাজ করো? মাটি কাজ করো? অমনে করে না, নখের ভিতরে মাটি যাইব। হ্যাঁ যাইব। দাদা কই গেছে? দাদা ও কোনে গেছে? স্কুলে। ও, তুমি গেলা না কেন? ও বড় হইলে যাইবে? তুমি বড় হও নাই? হইছ? তাহলে যাও নাই কে? যাইছ? যাইছ, এটা আবার কেমন কথা? যাইছি। দাদা যে একলা একলা স্কুলে যায়, তুমি গেলা না কেন? তোমার নিল না? ও, বাড়ি মারমো? কেন বাড়ি মারমো? কেন মারমো? জুতা খুলবা কে? খুলে না? খুলে না? না খুলে না, না খুলে না। এ একবার বই বেনছে জুতা খুইলে। এখন তোমার নাম কি? আনাস।
তুমি কত বড় হইছ? বড় মামার সমান হইছ? কি দেখো? জুতা বানাইছ? জুতা বানাইছে। আর বৃষ্টি তো আছে প্রত্যেক দিনই, আজকে একটু রোদ উঠছে। এই যে সব কাপড় চোপড় বের করে দিছি, কারণ বৃষ্টির জন্য শুধু এগুলো বারান্দা দিয়ে রাখা হয়। বারান্দার মধ্যে দিয়ে রাখলে তো আর রোদ্রের তাপ পায় না, শুধু হাওয়া বাতাসে আর কি যত শুকায়। তখন রোদ উঠছে দেখে একটু দিছি যাতে রোদ্রের তাপে একটু শুকায়। এই যে আকাশ আবারও এই যে অন্ধকার করছে, হয়তো বৃষ্টি নামবো আবারও। কচু মাটি তো অনেকদিন ধরে পানি নেয়, মাটি নরম হয়ে রয়েছে। টান দিয়ে খালি উঠিয়া ওই দিকে ফালিয়ে দেয়। পানির তলের লতি মজা লাগবো না খাইতে। লতি না কালকে আনছে, ওটি খাওয়ান যাবনি। কচু গাছ পানিতে ডুবে গেছে অর্ধেকই। তুমি জুতা মাটির তলে ঢুকাইতেছ? পিঁপড়া? হাতে পিঁপড়া? মাটিতে কিন্তু জুতা খেয়ে ফেলাইবো, পরে তুমি পাই দিবে কি? কি যে কামড় দিছে মশাই? যাও গা তাহলে। পিঁপড়াই বাড়িতে যাও গা। খুঁটি কি এটা উপরে উঠে আরবি? ওই উপরে না উঠিয়া পালো, এই যে সাইড দিয়ে খাড়া করে থুবি। আর নাহলে দুইজনে ধরে খালি উপরে উঠিয়া লাইবি, আর নাহলে পানির তলে মাটির তলে যাবো গা। নিচে পরিষ্কার করা শেষ, নিচে পরিষ্কার করে আইসা পড়ছে। এই যে জায়গায় কল গাড়বো তার উপরে একটা কাঁঠাল গাছ আছে, একটা ডাল আছে। তো ওই ডালটা কালকে বলে গেছে কাটার জন্য, নাহলে নাকি বাইজা পড়বো, তাই এই ডালটা কাইটা দিতেছে। তো ওই পাশে তো আইমানের আর উমরের বাবার কাজ মোটামুটি আর কি এখনকার মতে শেষ। তো কাজ শেষ করে বাড়িতে এসে পড়ছে, এসে গোসল করতেছে। এই পাশে মা রান্না বসাইছে, তো ওই যে ভাত বসাইছে। আজকে রান্না করবো কচুরলতি। তো এই কচুরলতি সকালবেলায় পারছি, ঘরে বসে কাইটা ধুয়ে রাখা হয়েছে। তো কচুরলতি গুলো আনছে হইতেছে উমর আর উমরের বাবা আইমানরা কালকে একটু ঘুরতে গেছিল এক জায়গায়, তো বাজারের ওইদিকে। তো পরে এক জায়গায় থেকে পাইছে, পরে ওইখান থেকে তুইলা নিয়ে আইছে, কিনা না তুইলা আনছে। তো তাই কচুরলতি আজকে রান্না করবো, যে মাথা দিয়ে, পাঙ্কাশ মাছের মাথা। তো মাথা রয়েছে, মাছ শেষ হয়ে গেছে, খাইয়া শেষ করে ফেলা হয়েছে, কিন্তু মাথা রয়েছে, মাথা খাওয়া হয় নাই। তো পরে মাথা কাইটে নিছে। আজকে রান্না হইব কচুরলতি দিয়া পাঙ্গাস মাছের মাথা, আর হইতেছে বেগুন দিয়া রুই মাছের তরকারি। তো
তো ভাত হয়ে গেছে, ভাত এখন নামাই নিব, তারপরে রান্না করব। তো ওই যে ভাত নামাই নিছে, এখন রান্না করব। তো রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিছে। তো এই পেঁয়াজটা টমেটো দিয়ে দিল। তো পেঁয়াজ ভাজা হয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ, এখন শুকনো মশলাগুলো দিতেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ দিয়ে দিল। এখন যে মাছগুলাও দিয়ে দিব, মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে ভেঙে চুড়ে নিব। তো এই যে এখন কচুরলতি, কাইটা রাখা কচুরলতিগুলো দিয়ে দিতেছে। কচুরলতি দিয়া তারপরে ই করে নেব, কষিয়ে নেব। হ্যাঁ, তো এই যে রসুন ছেঁচা রাখছিল, এখন রসুন ছেঁচা দিয়ে দিল। তোমার জুতা? হে বাবার জুতা, মামার। আলামিনের জুতা আর হইতেছে ওর বাবার জুতা, দুইজনের জুতা একই রকম। তাই দেখে মনে করতেছে আলামিনের জুতা, তাই কইতেছে মামার না জুতা। ওরি ওরি তোমার বাবার জুতা। হ্যাঁ, তো এই যে রসুন দিয়ে এখন আবার একটু মিশিয়ে কষিয়ে নিতেছে। এই যে কচুরলতি রান্না করা শেষ। কি? হ্যাঁ, তো কচুরলতি এখন নামাই নিব, হয়ে গেছে। এই যে নামাই নিছে কচুরলতি। তো রান্না বান্না তো শেষ হয়ে গেছিল, রান্না বান্না শেষ করে তারপরে গোসল করে খাইতে বসে বসছি। খাওয়াও শেষ, ভিডিও করতে মনে নাই। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া ভালোই দিল। আজকে রান্না করছিল রুই মাছের তরকারি আর কচুরলতি। কি হয়েছে কচুরলতি? আর দেশি কচুরলতি তো মজা লাগছে খাইতে। আমি তো খালি কচুরলতিটাই খেলাম, তরকারি খাইনি। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ।